ছবি করার জন্য আমাদের গণ্যমান্য লোকদের সহ উনি যাচ্ছেন। আপনারাও যেতে পারেন অথবা বসে থাকেন, সমস্যা নেই। তবে আমাদের নবনিযুক্ত চেয়ারম্যান নবনিযুক্ত আমরা আমাদের দাবিগুলো আমরা তুলে ধরব এবং আমাদের কি প্রয়োজন আমরা প্রধান হাসপাতাল ছিল, সাবেক হাসপাতাল ছিল, সেই সাবেক হাসপাতাল বহাল রাখতে আমরা আমাদের মহোদয়কে আমাদের সাবেক চিকিৎসা বহাল রাখার জন্য যা প্রয়োজন ঠিক তাই করে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, এই দাবিটি উনি যেন আমাদের মেনে নেন এবং যা কিছু ওই পাশে কি করে গেছে দেখলে ভালো হয়। না 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 আগে আমি এখানে আরে এটা বেড খুলে আছে, বেড পড়েই আছে, রানিং গিয়ে আরে উদ্বোধন করাই নাই, নতুন ওটাই নেই ইনশাআল্লাহ আমাদের
আমাকে আগে বলতেন তাহলে আমি একটু ডাইরেক্টরকে বলতাম, মানে এটার ক্রেডিট কিন্তু আমার না, এটা চাইছে কিন্তু এটা হলো এখন আশা করি আমরা ইনশাআল্লাহ। আমরা একবার প্রস্তাব তুললাম। সম্মানিত সুধী, আমাদের মাঝে সিভিল সার্জন অফিসার জনাব স্যার কিন্তু পরিদর্শন করলেন। এখন আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যারকে একটু সুন্দরভাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই একটু আস্তে করে করতালি দিই সবাই। থ্যাংক ইউ অডিয়েন্স। আমি আমার কিছু কথার মধ্য দিয়েও 1 মিনিট হলো আমি স্যারকে অনুরোধ করব, আমাদের পুনরায় ওই পুনরুজ্জীবিত পুনর্বার প্রথম স্থাপন করতে যে জিনিসটি আমরা পেয়েছিলাম, আমরা যেন এখন ওই পূর্ণাঙ্গ অবস্থায় এই হাসপাতালের দৃশ্য দেখতে পাই। আমার বয়স 68-70 পার হয়ে চলছে। আমি এই হাসপাতালের মধ্য দিয়ে হাঁটে হেঁটে গেছি বাজারে, তখন কিছুই ছিল না। তারপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলো 1905-এ। আমার কিছু কথার মধ্য দিয়েও 1 মিনিট হলো আমি স্যারকে অনুরোধ করব, আমাদের পুনরায় ওই পুনরুজ্জীবিত পুনর্বার প্রথম স্থাপন করতে যে জিনিসটি আমরা পেয়েছিলাম, আমরা যেন এখন ওই পূর্ণাঙ্গ অবস্থায় এই হাসপাতালের দৃশ্য দেখতে পাই। আমার বয়স 68-70 পার হয়ে চলছে। আমি এই হাসপাতালের মধ্য দিয়ে হাঁটে হেঁটে গেছি বাজারে, তখন কিছুই ছিল না। তারপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলো 1905। দাবি করেছে, একটা কমিটি ছিল, এই কমিটির আহ্বায়ক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, উনি ওনার কিছু বক্তব্য তুলে ধরবেন। তাকে বক্তব্য তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিশেষজ্ঞ স্বাস্থ্য কেন্দ্রটিতে সত্য যোগদানকৃত ডাক্তার আবু সাইদ, রামচন্দ্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোসাফির হোসেন, প্রাক্তন চেয়ারম্যান বিন্দু ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক মেম্বারগণ, উপস্থিত সম্মানিত সুধীজন, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা আজ এই আলোচনার ক্ষেত্র তৈরি করতে পেরেছি। যে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে রামচন্দ্র পল্লী স্বাস্থ্য কেন্দ্র পুনরুজ্জীবিতকরণের পথ প্রসারিত হবে, সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখেই আমি কিছু কথা আপনাদের অতিথি মহোদয়ের অবগতির জন্য উপস্থাপন করছি। আপনারা যারা নবীন তরুণ তারা হয়তো জানেন না, আবার যারা প্রবীণ ব্যক্তিগণ নিশ্চয়ই অবগত আছেন, এই অঞ্চলে 70-80টি গ্রামের জনপদের গরিব দুস্থ অসহায় সাধারণ মানুষের চিকিৎসা স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে 1962 সালে পার্বতী মৌজা 6 একর জমি অধিগ্রহণ করে 10 শতের বিশিষ্ট রামচন্দ্র পল্লী স্বাস্থ্য কেন্দ্রের নামে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সরকারের যোগাযোগ মন্ত্রী সবুজ খান চিকিৎসা সেবার প্রাণ সঞ্চারিত হয়েছিল এই জনপদের মানুষের মাঝে। পরবর্তীতে কর্তৃপক্ষের উদাসীনতায় হাসপাতালটির কার্যক্রম স্লোধ হতে হতে 2007 সাল থেকে পর্যন্ত টিকেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, কোনো এক অজানা কারণে 2008 সালে হাসপাতালের অন্তর্বিভাগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। নিয়মিতভাবে বহির্বিভাগ চালু থাকলেও ডাক্তার, নার্স, প্রয়োজনীয় স্টাফ না থাকায় এবং 4-5 জন স্টাফ যারা ছিলেন তাদের দায়িত্বহীনতায় প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়ে দেহে রোগ বহন করে মৃত্যুর প্রহার গুনতে থাকে। মৃত্যুই জন্য তাদের বহুল প্রত্যাখ্যিত পথ, কেননা অর্থভাবে তারা দূরবর্তী শহরে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। প্রাজ্ঞ বন্ধুগণ, এমন পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে উক্ত কমিটির নেতৃত্বে জনমত সৃষ্টি করে লিফলেট বিতরণ, মানববন্ধন, বিভিন্ন কর্মসূচি পালন করা সহ জেলা প্রশাসন ও সিভিল সার্জন গাইবান্ধা বরাবর লিখিত আবেদন করা হয় এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে এই অঞ্চলের সাধারণ মানুষের সামাজিক আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে হাসপাতালের গুরুত্ব উল্লেখ করে মাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাবর আবেদন করা হলে
আবেদনটি আমলে নিয়ে রামচন্দ্র পল্লী স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালটি পুনর্জীবিতকরণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা এক শাখার উপসচিব মোহাম্মদ শাহাদত হোসেন কবির 13 মে 2025 তারিখে স্বাক্ষরিত এক পত্রে সিভিল সার্জন গাইবান্ধার নিকট রামচন্দ্র পল্লী স্বাস্থ্য কেন্দ্রটির বর্তমান অবস্থা, সচল এবং অচল যন্ত্রপাতি, জনবল সহ অন্যান্য তথ্যাদি চেয়েছে। সম্মানিত এলাকাবাসী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরিত আনন্দ সংবাদের সাথে সৌভাগ্য করে সিভিল সার্জন হিসেবে আমরা পেয়েছি আমাদের একান্ত নিকট প্রতিবেশী জেলার কৃতি সন্তান ডাক্তার রফিকুজ্জামানকে, যিনি আজ আমাদের অনুষ্ঠানের মাঝে উপস্থিত আছেন এবং যার উপর ন্যস্ত হয়েছে রামচন্দ্র পল্লী স্বাস্থ্য কেন্দ্রের নামে হাসপাতালের ভবিষ্যৎ। সিভিল সার্জন মহোদয় একজন অভিজ্ঞ চিকিৎসক ও মানুষ, জৌলুস হারানো অন্ধকার হতে হাসপাতালে আলোর পথে ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার বঞ্চিত এই অঞ্চলের গরিব অসহায় দুস্থ মানুষজনের চিকিৎসা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রামচন্দ্র পল্লী স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালটি পুনর্জীবিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেন বর্তমানে অবস্থান করতেছে। আমাদের এই হাসপাতালটা উপলক্ষে যে এখানে সিভিল সার্জন স্যার এসেছেন এবং যে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যে মান্নান ভাই এবং মান্নান ভাইয়ের সঙ্গে অঙ্গ সংগঠনের সকলকে ধন্যবাদ আমি জানাচ্ছি এবং এই ইউনিয়নের সর্বস্তরের যে এখানে আমার মা বোন এবং ভাই এবং আমার গুরুজনরা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমি আমার রামচন্দ্রপুর ইউনিয়নের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বেশি কিছু বলার নেই। আমি রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে স্যারের কাছে একটি আমার আবেদন থাকবে। সেই আবেদনটি হচ্ছে এই ইউনিয়নে সাধারণ আমরা কিন্তু এই ইউনিয়নের পার্শ্ববর্তী 4-5টা ইউনিয়নের লোকজন কিন্তু এখানে চিকিৎসা আগে দিত। বর্তমানে হাসপাতালটির অবস্থান খারাপ হওয়ার কারণে আমাদেরকে সদর হাসপাতালে যেতে হয়। এই ইউনিয়নের লোকজনকে 40-50 টাকা খরচ করতে হয়। হয়তো ওখানে যাওয়ার পরও একটা ছোটখাটো মারামারি হলেও এখানে ওই চিকিৎসাটা হচ্ছে না। যাতে সকল আমাদের 5-6টি ইউনিয়নের লোকজনের, গরিব মানুষের এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারটুকু ফিরে পায় এই আশাবাদ ব্যক্ত করব এবং এই হাসপাতালের বাউন্ডারিটা পুরোপুরি সম্পূর্ণ হলে আমি মনে করি এই হাসপাতালের ভেতর থেকে একটা ফুটাও হারাবে না। যদি এই হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করে, সেটা আমরা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ প্রতিহত করব ইনশাল্লাহ। এই শুধু বাউন্ডারিটা আমার খুব প্রয়োজন। বাউন্ডারিটা যদি হওয়ার পর গেট দুটা যদি সচল থাকে, গেট থাকে, তখন প্রয়োজনে আমি গ্রাম পুলিশও রাতে এখানে অবস্থান করাতে পারবো এবং ইউনিয়ন পরিষদ এখান এই হাসপাতালের গেট থেকে হয়তো 100 গজ দূরেই হবে আমার বাড়িটি বালিবা বাজারে। তাই সর্বক্ষণিক আমি খোঁজ খবর নিতে পারবো। তাই আমার ইউনিয়নের প্লাস পার্শ্ববর্তী 4-5টা ইউনিয়নের জনগণের সুচিকিৎসা এবং মৌলিক অধিকারটুকু যাতে পরিপূর্ণ হয় এই আশা ব্যক্ত করছি এবং স্যারের কাছে বিনীত অনুরোধ করব, যেহেতু আমাদের গাইবান্ধা রে আপনি কৃতি সন্তান, তাই আমাদের গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের লোকজন এবং আশপাশের কয়েকটা ইউনিয়নের লোকজনের যাতে চিকিৎসাটুকু হয় এই আশা ব্যক্ত করি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র এর পুনর্জীবন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ প্রোগ্রামে মঞ্চ ভূমিষ্ঠ আছেন গাইবান্ধা জেলার স্বাস্থ্য সেবার অভিভাবক আমাদের গাইবান্ধা সিভিল সার্জন মহোদয়,
এবং আরও যারা তো চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং সাথে উপস্থিত আছেন পুনর্জন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সামনে আমাদের যেটা শুভকাঙ্ক্ষী আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আজকে উপস্থিত হয়েছেন। সিভিল সার্জন স্যারকে আমি অত্যন্ত আন্তরিক অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার ব্যস্ততার মধ্য থেকে, প্রচন্ড ব্যস্ত সময় থেকে স্যার আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের একটু ধন্য করেছেন, এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আর আজকে এই প্রোগ্রামে আমরা স্যারের মুখ থেকেই কথা শুনবো। স্যার যেহেতু অলরেডি এই প্রোগ্রাম এই প্রতিষ্ঠানের যে জায়গাগুলো দেখেছেন বা যে সমস্যাগুলো শুনেছেন আপনাদের কাছ থেকে, আমরা স্যারের পরবর্তী পরিকল্পনা তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এখানে নতুন জয়েন করেছি, খুব বেশি দিন হয়নি। আমার পক্ষ থেকে যতটুকু দরকার আছে আমি আপনাদের এখানে সেবা দেওয়ার জন্য, স্যারের কাছে আমি যেদিন প্রথম জয়েন করি স্যার আমাকে যেটা বলছে যে আন্তরিকতার সাথে যেন আমি আমার সর্বোচ্চ সেবাটুকু আপনাদেরকে দিই। এটা সরকার প্রদত্ত একটি দায়িত্ব এবং স্যারের এই আদেশ আমি মান্য করে এখানে এসেছি এবং সার্ভিস দেওয়ার জন্য আমি আমার যতটুকু সর্বোচ্চ যতটুকু সক্ষমতা আছে আমার আন্তরিকতার ইনশাল্লাহ ঘাটতি হবে না। তবে আপনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই। আমরা এখানে যারা স্টাফ যারা আছি আমাদের সেবার জন্য, সরকার যারা আমার সরকার পক্ষ থেকে যারা আমরা এখানে আপনাদের সেবার জন্য আছি, সবাই যথেষ্ট আন্তরিকতা দিয়ে কাজ করছে। শুধু এতটুকুই দরকার যে আপনাদের তরফ থেকে, আপনাদের পক্ষ থেকে যদি আমরা সহযোগিতা পাই তাহলে আমরা যতটুকু স্টাফ আছে খুবই আন্তরিকতার সাথে আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করে যেতে পারবো। এই কথা বলে আমি আজকে আমার কথা শেষ করতে ধন্যবাদ জন্য কমিটির সংশ্লিষ্ট সকলকে এবং আমার সামনে ভবিষ্য যারা রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিপূর্বে আমি এক বা দুবার আসলে এখানে ভিজিট করেছি আমার যতটুকু মনে পড়ে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাম্পাসটা এত সুন্দর, গাছপালায় ভরপুর এবং এত বড় একটা স্থাপনা, এটা আমরা আসলে খুব একটা কাজে লাগাতে পারছি না। আমি এটাও শুনেছি যে যখন জেলায় অন্য কোনো হাসপাতাল সচল ছিল না তখন বলা চলে যে এই হাসপাতালটি ছিল জনসাধারণের জন্য অন্যতম একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। ৬৫ সালের পরে যেটা আমাদের আপনাদের হাজী সাহেব উনি কথাটা বলেছেন যে ২০০৮ সাল থেকে এর যে ১০ শয্যা বিশিষ্ট কর্মযজ্ঞ ছিল সেটি বন্ধ হয়ে যায় এবং ইতিপূর্বে এখানে কোনো চিকিৎসকও পদায়িত ছিল না দীর্ঘদিন থেকে। তো আমি মনে করি সেটা হলো যে স্থানীয় মানুষ, স্থানীয় জনসাধারণ যদি চায়, তারা যদি সম্পৃক্ত হয় কোনো প্রতিষ্ঠানকে সচল করতে, সেটা সচল করা সময়ের ব্যাপার মাত্র। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কমিটি এখানে কাজ করছেন, যারা সম্পৃক্ত রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক। ইতিপূর্বে তাদের সঙ্গে অনেকের আমার দেখা হয়েছে, আমার অফিসে কথা হয়েছে দীর্ঘদিন। আর এই রামচন্দ্রপুর বা বালুয়া বলে চিনি আমি সেই জায়গাটাকে, এটা আমার পুরাতন কিছু না, আমার পুকুর বাড়ি আছে এখানে। আমরা যখন ছোট ছিলাম আমরা প্রায় আসতাম, এখানে থাকতাম। আমার ফুপা, আমার বাড়ি কিন্তু আসলে গাইবান্ধা জেলায় গোয়ালিতে, তো সেখানে যেতেন। কাজে সেই দিক থেকে একটা আলাদা একটা সফটকোনা নিশ্চয়ই আমার কাজ করবে এখানে। তো তারপরেও আমি বলবো যে আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমাদের কিন্তু ক্ষমতা একেবারে সীমাবদ্ধ। এই যে আমাদের মেডিকেল অফিসারকে দিয়েছেন, আমি প্রথমে তার অ্যাপিয়ারেন্স দেখে আমি খুশি হয়েছি যে না, একটা ভালো ছেলে যাচ্ছে, যে সে অন্তত আন্তরিকভাবে সেবাটা দেবে, এটা তো বোঝা যায় কিছুটা। তো আমি সেটা আশা করবো, তাকে উপদেশ দিয়েছি এবং আমি আন্তরিকভাবে বিশ্বাস করি সে তার দায়িত্ব পালন করবে। কিন্তু এটার কৃতিত্ব কিন্তু আমার না। প্রথমত আল্লাহ দিয়েছেন, পাশাপাশি ওনারা চেষ্টা করেছেন। আপনার চেয়ারম্যান আমাদের অত্যন্ত আন্তরিক মানুষ, আমাদের হিসেবে উনি তো প্রায়ই যেন কথা বলেন কিন্তু এই পুলিশ স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে প্রায় কথা হয় আমার সঙ্গে। ওনারা চেয়েছেন, চেষ্টা করেছেন এবং এখানে তারও রিজিক ছিল এখানে, সেজন্য সে এখানে এসছে এবং আমি বিশ্বাস করি সে তার আন্তরিকভাবে চেষ্টা করবে যতদিন আছে।
এই হাসপাতালটির ব্যাপারে আমি আমার যেটা অনুধাবন করি সেটা হচ্ছে যে সরকারের কিছু নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে আসলে আমরাও যেতে পারি না, আমরা কথাও বলতে পারি না। আপনারা যখন কথা বলবেন আমরা হয়তো সেটাকে টেকনিক্যালি সাপোর্ট দিতে পারি, সেটাকে এগিয়ে নিতে পারি। যেমন এখানে বাউন্ডারির কথা বলেছেন, আমি এটা আমরা নোট রাখতে বলেছি, আমি আমার নোট রাখতে বলেছি, নোট রাখবো। এটা আমরা হয়তো আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, এইচইডি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমরা তাদের সাথে কথা বলবো। যদিও আপনারা জানেন যে আসলে আমাদের বললাম তো যে আমাদের এবং সরকারের সক্ষমতা একেবারে অপ্রতুল, একেবারে প্রচুর নয়, সীমিত যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাকে আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। কিছুদিন আগে আপনারা জানেন যে একটা কথা উঠেছিল যে গাইবান্ধায় চায়না একটা হাসপাতাল যাতে করা যায় সেটার জন্য জায়গা নির্ধারণের বিষয়। আমরা অবশ্য প্রস্তাব করেছিলাম, অনেকেই প্রস্তাব করেছিলেন, এভাবেই আসলে এগিয়ে যায় বিষয়টা। যদিও শেষ পর্যন্ত এটা আমার মনে হয় যে এটাকে আমরা ইয়ে করতে পারি নাই, এস্টাবলিশ করতে পারি নাই। আরো হয়তো অ্যাক্টিভ থাকলে আমার মনে হয় এটা করা যেত হয়। তো এইভাবে আসলে বিষয়টা হচ্ছে যে এটা তো দীর্ঘদিন চোখের আড়ালে পড়ে গেছিল। এখন আপনাদের এই যে প্রচেষ্টায়, আপনাদের উজ্জীবিতকরণ কমিটির প্রচেষ্টায়, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এটা কিন্তু মানুষের সবার সামনে চলে আসছে। আমি যে কাজটি করতে পারি পিছন থেকে আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারি, পরামর্শ দিতে পারি, বা কাগজে কলমে যদি কোনো সমর্থন লাগে সেটা আমি হয়তো দিতে পারি। আমার আন্তরিকতার কোনো কমতি থাকবে না, এটা আমি বলতে পারি। পাশাপাশি ছোটখাটো যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায়, এটা যেহেতু একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এই উজ্জীবিতকরণ কমিটি এর সঙ্গে চেয়ারম্যান মহোদয় সম্পৃক্ত রয়েছেন, আমাদের ডাক্তার সাহেব রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে আমরা যাতে এটাকে এগিয়ে নিতে পারি, কিভাবে করা যায় খুব সহজভাবে। আমি বলেছি যে জনসাধারণের যদি সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু সেই কাজটা সহজ হয়, আমাদের জন্য সহজ হয়। আমার মনে হয় সেটা করা সম্ভব হবে। আপনাদেরকে অনেকক্ষণ আমি বসিয়ে রেখেছি, কষ্ট দিয়েছি, এবং আমি যদি জানতাম যে একটু আপনাদের আয়োজনের মানে এভাবে করবেন তাহলে আমি হয়তো বলতাম যে একটু পিছিয়ে দিয়ে আমাদের আরো উদ্বোধন কর্তৃপক্ষ কাউকে নিয়ে আসা যায় কিনা সে ব্যাপারে হয়তো আমি চিন্তা করতাম, এবং সেটা হলে আরো হয়তো এই জায়গার জন্য ভালো হতো আমার মনে হয়। তো তারপরেও আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে এখানে ডেকেছেন এবং আমি আসতে পেরেছি। আসলে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের দায়িত্ব আমাদের, এখানে আপনারা সহযোগিতা করছেন, এটাই আমাদের জন্য বাড়তি পাওয়া। তবে জনসাধারণের সম্পৃক্ততা আমাদের জন্য খুবই জরুরি, এবং সবাই মিলেমিশে যদি আমরা কাজ করি তাহলে আমরা এটাকে এগিয়ে নিতে পারি। আসলে দীর্ঘদিন এটা পড়েছিল, কাজে অনেক রকমের সমস্যা জমে গেছে, সেগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে যাতে একটি চলমান এবং সুন্দর স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে এটাকে দাঁড় করানো যায় সেই আশাবাদ ব্যক্ত করছি। আমার সহযোগিতা থাকবে সবসময়, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।